হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো আজকের ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করছি। আর এখন আমি একটু যাবো ক্যান্টিনে, ওই জন্য রেডি হয়ে গেছি। আর একাই যাবো ক্যান্টিনে, যেহেতু ওর পাপা কেবল ডিউটি করে এলো, ওই কারণে আর যাবে না। ভেবেছিলাম ছেলেদেরকে নিয়ে যাব, তো ওরা বাইরে খেলা করতে গেছে, এখনও আসেনি। অনেক টাইম ধরে ওয়েট করছিলাম। তো চলো ক্যান্টিনে যাব। কি কি নেওয়া যায় বলতে লিখেছি, অনেক কিছুই নিতে হবে। এখন দেখি কি কি পাওয়া যায় না যায়। তো চলো, একা যেহেতু যাচ্ছি, জানি না ভিডিও কিভাবে কি করব, তো যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো দেখো বেরিয়ে পড়েছি, আর স্কুটি নিয়ে যাব, যদিও বা বেশি দূর না, এখান থেকে 5 মিনিটের রাস্তা ক্যান্টিনটা। তো তবুও জিনিসপত্র তো নেব, তো হাতে করে নিয়ে আসবো, সেই কারণে আর কি স্কুটিটা নিয়ে যাচ্ছি। তো চলো, আর যখন স্কুটিটা স্টার্ট করেছিলাম না, তো দেখি বড় ছেলে ছোট ছেলে দুজনাই চলে এসছে খেলা করে। তো বড়টাকে বললাম তুই চ আমার সাথে, তাহলে তো চট করে গিয়ে ঘর থেকে যে জামাটা চেঞ্জ করে চলে আসলো। আর ছোটোটাও আসার জন্য না খুব বায়না করছিল, কিন্তু কি বলো তো, ওকে নিয়ে আসলে আমাকে আবার উপরে যেতে হতো, ওকে রেডি করতে হতো, যেহেতু ছোট। তো সেই কারণে ওকে আর নিয়ে আসলাম না, বড়টাকে নিয়ে চলে এলাম। তো এই দেখো জিনিসপত্র নিচ্ছি। আর ফৌজিদের বউগুলো না কোয়ার্টারে থাকতে থাকতে দেখবে অনেকটা স্মার্ট হয়ে যায়, অনেকটা চালাক হয়ে যায়। কেন বলো তো, দেখো যে সময়ের সাথে পরিস্থিতির সাথে এদেরকে সবসময় চলতে হয়। এই দেখো না, হাজব্যান্ড এখন 12 ঘন্টা ডিউটি করে এসছে, এই 5:30টার সময় এলো, আর আমি তো 5:45টার সময় আর কি রেডি হয়ে চলে এলাম। তো ওই যে সারাদিন 12 ঘন্টা ডিউটি করার পরেও আর কি ইচ্ছা হয় যে বাজারে যাই, বাজারঘাট করি, তবুও সময় সময় তা আসতে হয়। তো আজকে ভাবলাম থাক, ওরা যেতে হবে না, আমি যা যা দরকার সমস্ত কিছু নিয়ে চলে আসবো। তো এই কারণেই কিন্তু কোয়ার্টারে থাকলে ফৌজিদের বউগুলো অনেকটা স্মার্ট হয়ে যায়, কেন কি সমস্ত দায়িত্ব পালন কিন্তু তাদের অর্ধেকটাই ঘাড়ে নিতে হয়। তো না নিলেও কোনো উপায় নেই, তাহলে ওই যে হাজব্যান্ডকে সমস্ত কিছুটাই করতে হবে, এতে করে কষ্ট হয়ে যায় না। তো একটা পক্ষে ভালো, জানো তো, জিনিস অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। আগে আগে যখন ক্যান্টিনে আসতাম, তো যাই হোক আমি কিন্তু ঘরে চলে এসেছি আর সন্ধ্যা টন্ধা দিচ্ছি। আর কি বলো তো, আগে আগে যখন ক্যান্টিনে মানে যেতাম, খুব লজ্জা লাগতো যে বাবা ফৌজিদের ক্যান্টিনে যাব, কিভাবে জিনিসপত্র নেব, কিভাবে কথা বলবো, কি করব। তো বিশ্বাস করে ধীরে ধীরে সেই সমস্ত কিন্তু লজ্জা শরম সবই চলে গেছে। কেন কি আমাদের পরিস্থিতির সাথে চলতে হয়, লজ্জা করে কোনো উপায় নেই, জিনিসপত্র কিনতেই হবে। তো যাই হোক দেখো, ঘরে এসে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, আর এখন একটু চা ভাজা মুড়ি খাবো, খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো ক্যান্টিন থেকে চলে এসেছি, এসে সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম। মানে গেছি, ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল, খুব একটা জিনিস ছিল না, আরও কয়েকটা নেওয়ার ছিল, তো মানে নিতে পারিনি আর কি, ছিল না। তো এই যে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। তো চলো সামনের ক্যামেরা করে দেখাই, না তো বুঝতে পারবে না এইভাবে দেখালে। তো এই দেখো নিয়ে নিয়েছি 4 পিস সাবান, যেহেতু ঘরে কিছু সাবান আছে সেই কারণে বেশি নিইনি। আর নিয়ে নিয়েছি 4টে কি 5টা টুথব্রাশ, তো এই নিয়েছি। আর সাথে নিয়েছি 2টো এক্সো, আর এই যে ফিনাইলের বোতল আছে। আর নিয়ে নিয়েছি তোমার একটা টুথপেস্ট, তো সাথে ছিল তোমার শেভিং ফোম, আর ঘি আছে, কন্ডেন্স মিল্ক আছে, কমপ্লান আছে, আর তোমার এই যে হ্যান্ড ওয়াশের পাউচ নিয়েছি। তো 5 লিটারের রিফাইন অয়েল, সাথে 1 লিটার ফ্রি। তো ছেলে সাথে গিয়েছিল, কিছু খাবার দাবার নিয়ে এসছে, 2টো কিটকাট, একটা ক্রিম বিস্কুট, হজমোল্লা, আর মুগ ডাল ভাজা। তো এই নেওয়া হয়েছে জিনিসপত্র। তো চলো জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আর ওইদিকে হাজব্যান্ড কিন্তু একটু বাজারে গেছে, এই যে রাতে চিকেন বানানো হবে, তো চিকেন নিতে গিয়েছিল। আর 1 কিলো চিকেন নিয়ে এসছে। বিশ্বাস করো আমার একটুও খেয়াল ছিল না যে ঘরে রসুন নেই, একদমই কম পরিমাণে রসুন। তো এটা রাত্রেবেলা রান্না করব, সাথে রুটি। আর এত ওর পাপাকে বকছি, কালকে সোমবার আর এখন 1 কিলো চিকেন নিয়ে এসছে, রাতে খাওয়া যায় বলো? আর আমরা কিন্তু ফ্রিজে রেখে একদম খাই না, কোনো জিনিসই খাই না। তো কি আর করব, দেখো 1 কিলো চিকেনই রান্না করতে হবে। তবু ওর পাপাকে বললাম যে নয় থাক, কিছুটা কাঁচা রেখে দিই, পরে নয় রান্না করে নেবো। এবার কালকে যে সোমবার, ওই কারণে রাখতেও পাচ্ছি না, আমাদেরকে খেতে হলে মঙ্গলবারে খেতে হবে। তো কালকে দিনটাও সারাদিন পচবে। তো বলছে চলো রুটি নাই অল্প বানাও, এক পিস করে নাই রুটি খেয়ে নেবো, বেশি বেশি করে চিকেন খেয়ে নেবো। তো বলো ফালতু পয়সা নষ্ট করে কি হবে, মানে বোঝে না জানো তো। আসলে আমি যাইনি চিকেনটা আনতে, যে ক্যান্টিন থেকে এলে আমার আর ভালো লাগলো না, এবার গেছে ভুলভাল করে চলে এসছে। তো কি আর করবো, চলো রান্নাবান্নাটা করে নিই। আর এক এক জায়গার ক্যান্টিন এক এক রকম হয়। এর আগে কলকাতায় ছিলাম, কলকাতায় ক্যান্টিনটা একদম শপিং মল ছিল। তো জায়গা বিশেষ হিসাবে হয় জানো তো, যেমন জায়গা তেমন হিসেবে ক্যান্টিন হয়। এখানে যেহেতু জায়গাটা অতটা ভালো না, ওই কারণে ক্যান্টিনটাও ছোটোখাটোর মধ্যে। আর ছোটোখাটো দিয়ে কি হবে বলো, আমার দরকার জিনিস। তো দেখো এইদিকে কিন্তু আমি রুটিও বানিয়ে নিয়েছি। আসলে না অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য সব কিছু ভালোভাবে দেখাতে পারলাম না।
আর একটা রুটি বাকি আছে। তো এই দেখো এখানে সমস্ত রুটি আমি ছেঁকে নিয়েছি, ঠিক আছে। আর ওইদিকে চিকেনটাও মানে একটু মশলা যেহেতু কম ছিল, তো সেই কারণে একটু মানে অল্প একটু জল দিয়ে অনেক টাইম ধরে কষিয়ে কষিয়ে আর কি বানানো হচ্ছে। হয়ে গেছে, নামিয়ে দেবো। আর আমরা যারা একা থাকি বা এরকম কোয়ার্টার জীবনে থাকি তারা কিন্তু অনেক কিছুই দায়িত্ব পালন শিখে যায়। আসলে এই যে ডিউটির কারণে আর কি সবসময় যেতে পারে না বা ঘরে থাকে না, তো সেই কারণে কিন্তু আমাদের অর্ধেকটা দায়িত্ব ঘাড়ে নিতে হয়। এই কারণে আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি, আর কিভাবে কি কোথায় চলতে হবে না হবে সমস্ত কিছুটাই কিন্তু আমরা একটু বেশিই জানতে পারি। তো যাই হোক, চলো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেল। তো এই দেখো একদম ধোয়া ওঠা গরম গরম চিকেন কষা, মানে কষাই করেছি, এটা একদমই জুস করিনি। কেন কি তোমার এই রাতে খাওয়া হবে, কালকে যেহেতু আমাদের সোমবার, তো সেই কারণে আর কি জুস করা হয়নি। তো চলো এই গরম গরমই প্লেটে ঢেলে দিই, নয় তো তোমার ঠান্ডা হতে অনেকটা লেট হবে। কোয়ার্টারে থাকা একার মতন খাও দাও ঘুরে বেড়াও যেমন আনন্দ, তেমনি কিন্তু দায়িত্বটাও নিতে হয়। সেই দায়িত্বর দিকটাও কিন্তু অনেকটা কষ্টকর হয়। হয়তো ভিডিওর মধ্যে মনে হচ্ছে যে না আসলাম, বাজারঘাট করলাম, রান্না করলাম, খেলাম, হয়ে গেল, কিন্তু এর পিছনে কিন্তু অনেকটা খাটনি ছিল, ঠিক আছে। সেই সকাল থেকে শুরু করে, হয়তো সকালের ভিডিওগুলো শ্যুট করিনি, তো বিকাল থেকেও কিন্তু এত কাজ। তো যাই হোক, এইভাবেই হাসি খুশিতে আছি, হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে হাসি খুশিতে আছি। তো এই দেখো সমস্ত চিকেনটাই কিন্তু সবার প্লেটে প্লেটে নিয়ে নিলাম। তো দেখো থালায় থালায় সব বেড়ে নিয়েছি। আর যেহেতু অনেকটাই চিকেন, আর আমাদের কালকে সোমবার খাবো না বলেই এতটা করে নিয়ে নিয়েছি, কি করব। আর আমরা মানে বিশেষ ফ্রিজে রাখেই না, ফ্রিজে রেখে আসলে খেতে পারি না, ওই কারণে খুবই কম আমরা জিনিস ফ্রিজে রাখি। ভেবেছিলাম রেখে দেবো, এবার রেখে দিলে কি বলো তো, যদি কালকে রান্না করতাম তাহলে এক হতো, কিন্তু কালকে তো রান্না হচ্ছে না, হবে সেই মঙ্গলবারে। ওই কারণে কেমন একটা লাগলো, তো সবই রান্না করে নিয়েছি, এখন বেশি বেশি করে খেতে হবে, কি করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। শুধু আমাদের বলে না, জানো তো, যে কোয়ার্টারে থাকি বলে বাইরে দায়িত্ব পালন করতে হচ্ছে বা সমস্ত কিছু করতে হচ্ছে। আমি বলবো যে সবাই কিছু না কিছু করো, তাহলে বাইরে না বেরোলে জানো তো কিছুই শিখতে পারবে না। শিখার কোনো শেষ নেই, আর শিখারও কোনো বয়স নেই। তো শিখতে অবশ্যই হবে, আর না শিখলে দুনিয়ায় চলাটা কিন্তু সত্যিই মুশকিল হয়ে যায়। ওই কারণে আমি কিন্তু একটু নিজের ইচ্ছা করে সমস্ত জায়গায় বার হই, একটু নিজে থেকেই সমস্ত দায়িত্ব পালনটা করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। তো যেহেতু ছেলেরাও বড় হচ্ছে, বুঝতেই পারছো আজকালকার সব ছেলেরা। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব মুছে টুচে নিলাম, আর কত বাসন বার খাওয়া হয়েছে। দাওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর কার ইচ্ছে হয় অত বাসন ধুতে বলো। সিম্পল রুটি সবজি হলে ব্যাস ধুয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু এই যে চিকেন বানিয়েছি, কত বাসন দেখলে তো, মানে এখন ইচ্ছাই হচ্ছে না যে বাসন ধুই। তো কালকে সোমবার, এবার যদি বাসন না ধুয়ে রাখি না, ভীষণ কষ্ট হয়ে যাবে। এবার সোমবারেরও নানান রকম ধোয়াধুয়ি থাকে, জানোই, ছুরি চাকু কাঁচি, মানে অনেক কিছু অনেক কিছু, প্লাস এই এতগুলো বাসন। তো ভাবছি কি করব। তো চলো দেখি কি করা যায়। আর আমাদের যেহেতু না চাইলেও বাইরে বেরোতে হয়, মানে না বেরোলে তুমি জিনিসপত্র আনবে কী করে, কিনবে মানে খাবে কী করে, যখন হাজব্যান্ড ঘরে না থাকবে, এখানে ওখানে ডিউটি চলে যাবে। ওই কারণে আর কি আমরা সময়ের সাথে সাথে শিখে যাই, কোনো অসুবিধা হয় না। তো এইভাবেই আর কি চলছি। তো যাই হোক দেখো, গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি। আজকে যেহেতু রবিবার আর কালকে সোমবার, কালকে তো নিরামিষ, ওই কারণে ভাবছি চলো দেয়াল টেয়াল ভালো করে গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে নিই, আর বাসন না হয় কালকে ধুয়ে নেব, ওই কারণেই। তো দেখো গ্যাস ট্যাস কিন্তু সব ভালো করে মুছে নিয়েছি, আর চারিদিকে মশলাপাতির কোটোর ওখানে ভালো করে মুছে দিয়েছি। আর এই যাবতীয় যত সব বাসন যা দেখছো, কালকে ডাইরেক্ট জল আসবে, মানে এত স্পিডে ডাইরেক্ট জল আসে না, তো সেই সমস্ত মানে জল পুরো সকালবেলায় স্পিড, এই জলে আর কি এতগুলো বাসন দেবো। এখন আর ভালো লাগছে না, এই যে দেখো কতটা স্লো, এই স্লো এই স্লো জলে না বাসন ধুয়ে একদম ভালো লাগবে না, অনেকটা লেট হয়ে যাবে। আর রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30 বেশি বাজে। তো এই কারণে আর কি সকালবেলা ধোবো। তো এই যে কালকে সোমবার, তো কালকে সোমবার এখান থেকেই আর কি বাসন ধোয়া দিয়ে কালকে ব্লগটা স্টার্ট হবে সোমবার থেকে। তো চলো কি আর করবো বলো, আর ভালো লাগছে না। আগে আগে জানো তো সমস্ত কাজ যতই কষ্ট হতো না, তাও তবুও মানে করে নিতাম। আর এখন সেই সমস্ত ছেড়ে দিয়েছি, এখন সেই সমস্ত কাজ সব ছেড়ে দিয়েছি, শরীরকে আরাম দিয়ে করি। তো এই দেখো ওইসব সব চকচক করে নিয়েছি, মুছে টুছে। আর এদিকে কিন্তু বিছানা টিছানা সব কমপ্লিট, ওদেরকে দেখিয়ে দিই। বিছানাটা আজকে আমার আর করা লাগেনি, ওরাই করে নিয়েছে। এই যে এই ঘরে বড় ছেলে শোবে, আর
ভেতরে ঘরেও বিছানা হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। না রেডি একদম কমপ্লিট, ব্যাস ঘুমিয়ে পড়বো আর একটু আরাম করবো, কেন কি আবার সকালে তো কাজ বাঁধিয়ে রেখে দিলাম না, ওইগুলো সব করতে হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো নেক্সট ব্লগে আবার অবশ্যই দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।